guys, I'm back with my bare face and এখন আমি আস্তে ধীরে আমার মেকআপটা স্টার্ট করতেছি। সো ফার্স্ট আমি দ্য টিউনিনের এই অ্যালোভেরা ক্রিমটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিতেছি, যা কিনা খুবই জোস আমার স্কিনটাকে, মানে আমি এটা ইউজ করার পর থেকে আমি আমার স্কিনে এক্সট্রা একটা চেঞ্জ দেখতে পারতেছি। সো আমি তোমাদের বলবো, কেউ যদি বাইরে থেকে থাকো, প্রাইমার থেকে ওর আশেপাশের কোনো দোকান থেকে তোমরা এটা চাইলে পারচেস করতে পারো। সুপার ডুপার বাম্পা একটা ক্রিম। সো এরপর আমি চলে যাবো হচ্ছে কিস বিউটি 3-in-1 এই প্যালেটটিতে। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি। সো আমার একদম র রিয়াকশন আমি তোমার সাথে শেয়ার করবো। লাইক এখানে প্রত্যেকটা কালার, লাইক তুমি এটাকে অ্যাজ আ কালার কারেক্ট হিসেবে ইউজ করতে পারবা, অ্যাজ আ কনসিলার ইউজ করতে পারবা, হাইলাইটিংয়ের জন্য, কন্ট্রোলের জন্য, মানে ওভারঅল একটা অল ইন ওয়ান প্যালেট। অ্যান্ড দেখো কালারগুলো এত জোস, মানে আর আরেকটা জিনিস আমি বলবো, খুবই পারফেক্টভাবে ব্লেন্ড হয়। আর অন্য যে বাংলাদেশেও কি এটাই পাওয়া যায় নাকি, আমি এটা বাহির থেকে আনিয়েছি, যা কিনা তোমরা অলরেডি আমার মেকআপ হল ভিডিওতে দেখেছো। দেখো জাস্ট আমার ব্রাশটা অ্যাপ্লাই করার সাথে সাথে জাস্ট বাটারের মতো ব্লেন্ড হয়ে যেতেছিলো। আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারটা, যে খুবই অল্প সময় মানে জাস্ট ব্রাশটা অ্যাপ্লাই করার সাথে ব্লেন্ড হয়ে যায়, উইচ ইজ লাইক আমি অনেক স্যাটিসফাই ছিলাম। সো যাই হোক, এখন আমি চলছি ফাউন্ডেশন। আমি ফার্স্টে আই ম্যাজিকে 25 নাম্বার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড দেন আমি W7 ইন দ্য শেড হানি, এই দুটো ফাউন্ডেশন বেসিক্যালি আমি আমার স্কিনে অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, অ্যাট ফার্স্ট আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, একই সঙ্গে আমি আমার আইসও অ্যাপ্লাই করতেছি। এরপর আমি জাস্ট একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিতেছি। লাইক দেখো একদমই পারফেক্টলি এটাকে জাস্ট ব্লেন্ড করে নিতে হবে, কোনো প্রকার হার্শ লাইন যেন ক্রিয়েট মানে না থেকে থাকে স্কিনে। সো এখন আমি চলে যাবো আবার সেই কিস বিউটির এই প্যালেটটিতে, এবং এখান থেকে আমি হোয়াইট টাইপের কালারটি নিয়ে লোয়ার আইসে বলো ফুল ফেসে জাস্ট হাইলাইটিংয়ের কাজটুকু করবো। দেখো আমি আমার লোয়ার আইসে অ্যাপ্লাই করতেছি, আমি আমার নোজের ব্রিজ লাইনে অ্যাপ্লাই করবো, ফরহেডে, আই মিন ওভারঅল মাই ফেসে যে সকল জায়গায় আমার হাইলাইটিং করা দরকার সে সকল জায়গায়। অ্যান্ড এটা ও মাই গড, বিলিভ মি, আমার অনেক ভালো লাগছে, অনেক, মানে এটাকে আর এক্সপ্লেন করার কোনো দরকার নেই, আমার অনেক ভালো লাগছে। সো এখন এটাকেও আমি সেই অ্যাঙ্গেল শেডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতেছি। যে ব্রাশটা দিয়ে ইউজ করতেছি সেটা মাল্টিপারপাস, লাইক আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, হাইলাইটিং, কন্ট্রোল সব কিছুর জন্য দেখা যায় একটা ব্রাশ দিয়েই ব্লেন্ড করে ফেলি। এটা খুবই জোস। এটা মেইনলি হচ্ছে একটা মানজির একটা ব্রাশ সেটের থেকে একটা ব্রাশ, মানে এটা খুবই খুবই ভালো, খুবই জোস। তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দর মতো একটু ব্লেন্ড করে নিতেছি আমার ফুল ফেসে। তো এরপর জাস্ট চলে যাবো আমার নেক্সট স্টেপে, উইচ ইজ মেবি কন্ট্রোলিং। সো এখন এই ডার্ক কালারটা পিক করে আমি আমার কন্ট্রোলিংটুকু করবো। দেখো অ্যাপ্লাই করার টাইমটাতেই ব্লেন্ড হয়ে যেতেছে, মানে আমি যখন অ্যাপ্লাই করতেছি ওই টাইমে সুন্দর মতো যে ব্লেন্ড হয়ে যেতেছে, মানে এত পারফেক্টলি এটাকে ব্লেন্ড করা যায়। আমি যে কি পরিমাণে স্যাটিসফাই এই মানে প্যালেটটা নিয়ে, মানে আমার কথা হয়তো তোমরা বুঝতে পারতেছো যে প্রত্যেকটা লাইনে লাইনে আমি এটা নিয়ে কথা বলতেছি, আমার এতটা পছন্দ। অ্যান্ড ফার্স্টে আমার ছিল যে আচ্ছা ঠিক আছে, জাস্ট কালার কন্ট্রোলিং মানে কালার কারেক্টিং করার পরে হয়তো এই প্যালেটটা ওইভাবে আমার ভালো লাগে কি না লাগে, মানে আমি শিওর ছিলাম না এই ব্যাপারে। বাট যখন আমি এটা অ্যাপ্লাই করা স্টার্ট করছি, ও মাই গড, আমার এত ভালো লাগছে। অ্যান্ড দেখো জাস্ট আমার ব্রাশ লাগার সাথে ব্লেন্ড হয়ে যেতেছে, কত জোস, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। সো ব্লেন্ডিং অলমোস্ট ডান। দেখো আমার ফেসে খুব সুন্দর একটা ন্যাচারালভাবে আছে, কোনো ফেকনেস নাই। সো এখন আমি চলে যাব পাউডারে। আমি আমার আইসের এরিয়াটুকুকে ফার্স্টে সেট করবো, অ্যান্ড দেন আমি আমার ফুল ফেসের অংশটুকুকেই সেট করে নিব। মানে খুব বেশি আহামরি পাউডার ইউজ করতেছি না, বাট মোটামুটি ভালো কোয়ান্টিটি, মানে কমও না বেশিও না, পারফেক্ট কোয়ান্টিটির। অ্যান্ড আমি আমার ফুল ফেসে আগে পাউডারটাকে অ্যাপ্লাই করবো, দেন আমি একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিব। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু মানে আগে আইসটা করে নিতে পারো, দেন তোমার স্কিনে অ্যাপ্লাই করো ফাউন্ডেশন বলো আর পাউডার, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমার মনে হয় যে ফার্স্টে বেসটা করে নিলে ওই অনুযায়ী আমি তারপর আই লুকটা করতে পারি, আমার জন্য এটা বেস্ট হয়। তো যাই হোক, পাউডার অ্যাপ্লাই করা ডান। এখন আমি জাস্ট একটা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি এক্সট্রা লুজ পাউডারটুকুকে।
সো এখন চলে যাব আমি আমার ফেসের বাকি মেকআপটুকুতে। আমি জাস্ট ক্যান্ডি ব্লাশের এই স্ক্যান্ডেল শেডের ব্লাশিংটি আমি আমার চিক বাউল অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইক দেখো কতটা প্রিটি। আমি খুব বেশি আহমর ইউজ করবো না, একদমই লাইট অ্যামাউন্টে ইউজ করতেছি, যেন খুব বেশি ভারীও মানে খুব বেশি বোঝাও না যায় যে আমি ব্লাশিং দিয়েছি, বাট আমাকে একটু বাবলি লুক দেয়। তো এরপর আমি জাস্ট চলে যাব আমার আই লুকে, মানে আমার ফেসের যে বাকি মেকআপটুকু আই মিন জাস্ট হাইলাইটার, ওটা আমি পরে ইউজ করবো। তো আমি জাস্ট আমার আন্ডার আইসে একটু বেশি করে লুজ পাউডার দিয়ে নিচ্ছি, যেন যদি কোনো প্রকার ফল আউট হয় আমি জাস্ট এক্সট্রাভাবে ছেড়ে ফেলে দিতে পারি, মানে আমার বেস মেকআপটা যেন নষ্ট না হয়, সেজন্য আমি একটু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আইব্রোস অলরেডি করা ছিল, সো আমি একটা আইস ফার্স্টে করে এসেছি। এখন আমি তোমাদের সাথে আরেকটা আইস শেয়ার করছি। সো আমি টেক মি হোম প্যালেটটি ইউজ করেছি আজকে, এবং বিউটি গ্লেজ, এই দুটো প্যালেট দিয়ে আমি আমার হোল আই লুকটা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই সকল শেড ইউজ করেছি। আস্তে ধীরে আমি জাস্ট একটা স্মোকি টাইপের কাট ক্রিজ টাইপের একটা গ্রিনিশ আই লুক করা ট্রাই করেছি এখানে। দেখো আমি এখানে ফুল আই লুকে জাস্ট দুইটা ব্রাশ ইউজ করেছি, একটা হচ্ছে একটা ব্লেন্ডেড ব্রাশ, আদার ইজ তোমরা পরে দেখতে পারবে আরেকটা ব্রাশ। তো এই দুটোই অ্যাপ্লাই করেছি, অ্যান্ড জাস্ট কাট ক্রিজের জন্য আরেকটা, মানে জাস্ট তিনটে ব্রাশ দিয়ে আমার এই আই লুক কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড যদিও ফার্স্টের দিকে দেখতে হয়তো বা একটু ভয়ঙ্কর লাগতে পারে, লাইক দেখো ফার্স্টের দিকে একটু ভূতনি লাগতে পারে, বাট ফুল আই লুকটা শেষ করার পর, আই মিন ফলস ল্যাশ অ্যাপ্লাই করার পর, মেকআপ লুকটা শেষ করার পর দেখতে কিন্তু ভালোই লাগে। সো দেখো এই হচ্ছে আমার 3rd নাম্বার ব্রাশ। আই মিন ফার্স্টে ব্লেন্ডিং একটা ব্রাশ ছিল, দেন কাট ক্রিজের জন্য, অ্যান্ড দেন এইটা। লাইক এটা দিয়ে কিন্তু আমি আমার ব্রো বোনসেও একটু হাইলাইট করেছিলাম। আর অন্য যে আই এম সো সরি যে আমি সেই ক্লিপটা মানে ডিলিট করে ফেলেছি। সো এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে জাস্ট চিকন করে একটু লাইন টেনে নিচ্ছি, লাইক অ্যাজ অলওয়েজ। এখন আমি জ্যাকলিনের হোয়াইট পেন্সিল দিয়ে আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে, আই মিন লোয়ার ওয়াটার লাইনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এক্সট্রা লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি, যে সকল ফল আউট হয়েছিল সেটা জাস্ট সরে গিয়েছে, মানে শাই করে পড়ে গিয়েছে, যাই হোক। সো এখন আমি একটু হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন একটা ফলস ল্যাশ, অ্যান্ড আমার আই মেকআপ ডান। নাও টাইম ফর হাইলাইটার। আমি জাস্ট আমার পুরানো কিস বিউটির একটা হাইলাইটার ইউজ করতেছি, এটা আমার অনেক আগে একটা হাইলাইটার। সো দেখো এটা কত সুন্দর, আমার স্কিনটা গ্লো করতেছে। তো যাই হোক, এখন হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি আমার ফুল ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে একটা হাইলাইটার অ্যাপ্লাই করতেছি, জাস্ট দ্যাটস ইট। সো আমি এখন বনি চয়েসের নাম্বার 5 এই লিপস্টিকটা আমার লিপসে অ্যাপ্লাই করতেছি। এটা খুবই সুন্দর একটা লিপস্টিক। লাইক এখনকার দিনে বেশিরভাগই দেখা যায় যে সবাই ম্যাট লিপস্টিক ছাড়া ইউজ করে না, বাট আমার এরকম টাইপের লিপস্টিকও কিন্তু ইউজ করতে ভালো লাগে, মানে অলওয়েজ ম্যাট ইউজ করতে হবে আমার কোনো কথা নেই আমার। সো এই কালারটা আমার খুবই ফেভারিট, সো আমি ইউজ করে নিছি। তো দেখো 5 নাম্বার। তো এখন আমি জাস্ট আমার হেয়ারটা একটু ট্রাই করবো, অ্যান্ড একটা শাড়ি পরবো, দ্যাটস অল। তো এই হলো আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একেবারেই ভুলে যেও না। সো এখন আমি জাস্ট আমার হাতে একটু মেহেদি দিয়ে আসবো। এক হাতে আমাকে আমার এক কাজিন মেহেদি দিয়ে দিয়েছে, আর এক হাতে এখন আমি মেহেদি লাগাবো, দেন আমি জাস্ট ব্যাক করতেছি।